ডিসেম্বরের মধ্যেই নবম পে স্কেল কার্যকর করার কঠোর নির্দেশ প্রধান উপদেষ্টার। 1:4:100% পেনশন বাস্তবায়নে জোর প্রস্তুতি। প্রশাসনে বাড়ছে তৎপরতা। এই ডিসেম্বর সারা দেশের কর্মচারীদের মহাসমাবেশ। গেজেট প্রকাশে দেশজুড়ে চরম চাপ। হ্যালো দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি পে স্কেল আপডেট জোন ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে। দৈনিক জনকণ্ঠ অনলাইন পত্রিকায় ২৭ নভেম্বর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে সাথে থাকবেন। তাহলে শুরু করা যাক আজকের প্রতিবেদন। বাংলাদেশের প্রশাসনিক অঙ্গনে এখন চূড়ান্ত উত্তেজনা, চাপ আর অপেক্ষার এক ঐতিহাসিক মুহূর্ত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা স্পষ্ট নির্দেশ দিয়েছেন ডিসেম্বর শেষ হবার আগে নবম জাতীয় পে স্কেল কার্যকর করতে হবে। এই নির্দেশ যেন পুরো দেশের সরকারি কর্মচারীদের হৃদয়ে নতুন আশার আলো জ্বালিয়েছে, আর একই সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোতে তৈরি করেছে তীব্র তৎপরতা, যেন পুরো প্রশাসন এখন সময়ের বিরুদ্ধে দৌড়াচ্ছে। এই নির্দেশ কিন্তু হঠাৎ নয়। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুরো প্রশাসনিক কাঠামো প্রস্তুত করার জন্য অন্তর্বর্তী সরকার দ্রুত ব্যবস্থা নিতে চাইছে। সেই কারণেই প্রধান উপদেষ্টা এবার কোনো ধরনের দেরি, অজুহাত বা জটিলতা মানতে নারাজ। তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন নবম পে স্কেল ডিসেম্বরের মধ্যেই কার্যকর হবে, আর এই নির্দেশই পুরো দেশের প্রশাসনিক মহলে চরম গতিশীলতা সৃষ্টি করেছে। নতুন কাঠামোতে বেতনের মূল ভিত্তি নির্ধারণ করা হয়েছে 1:4 একই সাথে আলোচিত 100% পেনশন সুবিধা বাস্তবায়নে প্রস্তুতিও জোরসোরে চলছে। অনেকেই মনে করছেন পেনশন সুবিধার এই পরিবর্তন সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ নিরাপত্তার ক্ষেত্রে হবে এক যুগান্তকারী সিদ্ধান্ত। নতুন কাঠামোতে বেতনের মূল ভিত্তি নির্ধারণ করা হয়েছে 1:4। একই সাথে আলোচিত 100% পেনশন সুবিধা বাস্তবায়নের প্রস্তুতিও জোরসোরে চলছে। অনেকেই মনে করছেন পেনশন সুবিধার এই পরিবর্তন সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ নিরাপত্তার ক্ষেত্রে হবে এক যুগান্তকারী সিদ্ধান্ত। তবে কর্মচারীরা বলছেন এই ঘোষণা ভালো, কিন্তু তারা চান স্পষ্ট ও সুনির্দিষ্ট গেজেট কার্যকর তারিখের পাশাপাশি তারা নিশ্চিত হতে চাইছেন প্রতিটি গ্রেডের কাঠামো, বেসিক বেতন, বাড়ি ভাড়া ভাতা, ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, শিক্ষা ভাতা এবং পদোন্নতির নিয়ম সবকিছু সঠিকভাবে গেজেটে উল্লেখ করা হোক। অনেক কর্মচারী সরাসরি অভিযোগ করছেন অতীতে বহুবার আলোচনার পরও সিদ্ধান্ত পেছানো হয়েছে। এবার তাই তারা কোনো আশ্বাস বা সময়ক্ষেপণ মানতে রাজি নন। এদিকে মাঠ পর্যায়ে অসন্তোষ বাড়ছে প্রতিদিন। বিশেষ করে জেলা ও উপজেলা পর্যায়ে থাকা কর্মচারীরা মনে করছেন এটি শুধু বেতন বৃদ্ধির দাবি নয়, বরং বহু বছরের বেতন বৈষম্যের বিরুদ্ধে তাদের সংগ্রাম। অনেকে বলছেন দীর্ঘদিন একই বেতন কাঠামোতে জীবন চালানো অসম্ভব হয়ে পড়েছে। বাসা ভাড়া, যাতায়াত খরচ, চিকিৎসা ব্যয়, সন্তানের শিক্ষা খরচ সবকিছু আকাশচুম্বী, অথচ বেতন এক জায়গায় আটকে আছে। এদিকে প্রশাসনের ভিতরে আলোচনা চলছে নতুন বেতন কাঠামো নিয়ে। বেসিক বাড়লে অন্যান্য ভাতাও বাড়তে পারে বলে ইঙ্গিত দিচ্ছেন অনেক কর্মকর্তাই। বাড়ি ভাড়া অঞ্চলভেদে সমন্বয় করা, চিকিৎসা ও শিক্ষা ভাতায় আরও বাস্তব সুবিধা যুক্ত করা, এসব বিষয়েও প্রস্তাব রয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন হতে পারে পেনশন ব্যবস্থায়। যদি 100% পেনশন সুবিধা বাস্তবায়ন করা হয়, তাহলে অবসরের পর কর্মচারীদের জীবন অনেক বেশি নিরাপদ হবে। যদিও বাস্তবায়নের জটিলতা নিয়ে প্রশাসনের ভিতর কিছু উদ্বেগ আছে, কারণ নতুন পে স্কেল মানে শুধু বেতন বাড়ানো নয়, এটি পুরো বাজেট কাঠামো পুনর্বিন্যাস, অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ ও ভবিষ্যৎ ব্যয় পরিকল্পনা নতুন করে সাজানো। এর মধ্যে প্রধান উপদেষ্টার নির্দেশ যেন পুরো প্রক্রিয়াকে আরও দ্রুততর করেছে। ইতোমধ্যে পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থ উপদেষ্টা এবং হিসাব মন্ত্রণালয় একাধিক জরুরি বৈঠক করেছে। বলা হচ্ছে ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত নথি তৈরি করে অনুমোদন নেওয়ার প্রস্তুতি চলছে। এটাই ছিল আজকের সর্বশেষ আপডেট। দেখেছিলেন পে স্কেল নিউজ টিউব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী আপডেটে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।